এই ডাব্লিউবিজেই 2025 অ্যাসপিরেন্ট, তোমাদের যাদের র্যাঙ্ক মোটামুটি অ্যারাউন্ড 7,000, 8,000 বা 10,000 মানে আন্ডার 10,000 এর মতন তোমাদের র্যাঙ্ক একটা এক্সপেক্ট করছো বা মোটামুটি আসছে, বা মার্কস হিসাবে যদি বলি আরো ভালো হয়, মোটামুটি 53, 54 বা 55 প্লাস তোমাদের মার্কস যাদের রয়েছে বা আসছে, তাদের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ যদি কথা বলি সেটা হচ্ছে তোমাদের কিন্তু গভর্নমেন্টের পরিবর্তে প্রাইভেট কলেজগুলোকে চুজ করা বা প্রাইভেট গুলোর দিকে যাওয়া, প্রাইভেট গুলোকে অপ্ট করা কিন্তু তোমাদের জন্য বেটার। কিন্তু কেন, বিষয়টা তোমাদের সাথে এক্সপ্লেন করছি। দেখো, প্রথমত হচ্ছে যদি কারো টিএফডব্লিউ থেকে থাকে, এরকম র্যাঙ্কের মধ্যে বিলং করছো, বাট তোমার তার সাথে সাথে টিএফডব্লিউ আছে, তাদের জন্য একটা বিগ অপরচুনিটি রয়েছে। যদি এখানে একটু মিস্টেক করো তাহলে কিন্তু এত বড় একটা অপরচুনিটি কিন্তু তোমার হাত থেকে বেরিয়ে যাবে। সেটা কি, দেখো তোমাদের তোমরা আশা করি কম বেশি প্রত্যেকেই জানো, এই যে মার্কসটা বা এই যে র্যাঙ্কটা আমাদের 9,000, 10,000, এই র্যাঙ্কে কিন্তু তুমি গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে। তুমি যদি সিএসসিআইটির দিকেও যদি চেয়ে থাকো, তুমি কিছু লো গ্রেডেড গভর্নমেন্ট কলেজে সিএসসিআইটি কিন্তু এই র্যাঙ্কের মধ্যে তুমি ইজিলি পেয়ে যাবে। কিন্তু হ্যাঁ, টপ লেভেলের গুলো কিন্তু তুমি পাবে না। আবার উল্টো দিকে প্রাইভেট কলেজ যেগুলো টপ লেভেলের প্রাইভেট কলেজ, সেগুলোর কিন্তু তুমি সিএসসিআইটি সেগুলো কিন্তু ইজিলি পেয়ে যাবে, ইভেন টিএফডব্লিউ সিটও কিন্তু তুমি পেয়ে যেতে পারো। কিন্তু এখানে যেটা টুইস্ট বা যেটা বিষয় সেটা হচ্ছে তোমাদেরকে এখানে দেখতে হবে তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বা তোমার ইকোনমিক্যাল কন্ডিশন কি, বা তুমি কতটা ফিজ তুমি এখানে অ্যাফোর্ড করতে পারবে, সেটার উপর তোমাকে ডিসিশন নিতে হবে তুমি গভর্নমেন্টের দিকে যাবে নাকি তুমি প্রাইভেটের দিকে যাবে। তবে এখানে যেটা রেকমেন্ড থাকবে সেটা হচ্ছে প্রাইভেটের টিএফডব্লিউ। তুমি যদি কিছু লোয়ার গ্রেডেড গভর্নমেন্ট কলেজকেও তুমি যদি চুজ করো, তার থেকে কিন্তু ফার মোর বেটার হবে তোমার যেগুলো আমাদের টপ লেভেলের যে প্রাইভেট কলেজ লাইক হেরিটেজ, টেকনো বলো বা আইএম, যেটা আমাদের ডাব্লিউবিজিতে ইউএম নামে পার্টিসিপেট করে, এগুলোর টিএফডব্লিউ সিটগুলোকে অপ্ট করা, কারণ এগুলো প্রাইভেট কলেজ এবং এখানে প্লেসমেন্ট খুবই ভালো হয়। তো তুমি লোয়ার গ্রেডেড গভর্নমেন্টের পরিবর্তে এগুলোকে নিলে কি হবে, এগুলো যদি তুমি টিএফডব্লিউ নাও তাহলেই কিন্তু টিএফডব্লিউ নিলে এগুলোর কোর্স ফি অ্যাপ্রক্স তোমার 4 বছর ওই 2 থেকে 2.5 লাখ বা 3 লাখের মধ্যেই তোমার হয়ে যাবে কোর্স ফি। তো যেটা কিন্তু মোটামুটি গভর্নমেন্ট থেকে হয়তো একটু ফিস বেশি দিতে হচ্ছে, যে কারণেই বললাম আর কি, যে ফ্যামিলি ইকোনমিক্যাল কন্ডিশনটা কিন্তু তোমাদেরকে দেখতে হবে এবং বুঝতে হবে। তো সেই মতো তোমাদেরকে এখানে ডিসিশনটা নিতে হবে যে তোমরা গভর্নমেন্ট কলেজের দিকে যাবে নাকি প্রাইভেট কলেজের দিকে। আর যাদের টিএফডব্লিউ নেই বা তোমাদের যাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বা ফ্যামিলির ইকোনমিক্যাল কন্ডিশন খুব একটা স্ট্রং নয়, তাদের জন্য রেকমেন্ড থাকবে যে তোমরা গভর্নমেন্টের দিকেই যাও। সেটা লো গ্রেডেড হলেও নো প্রবলেম, তুমি ওখানে যদি নিজেকে একটু এফোর্ট দাও নিজের পড়াশোনাটার প্রতি, তো সেক্ষেত্রে কিন্তু তুমি পরবর্তী অফ ক্যাম্পাস প্লেসমেন্ট হলেও একটা ইজিলি কিন্তু ক্র্যাক করে নিতে পারবে। তো তাদের জন্য কোনো প্রবলেম নেই। কিন্তু যাদের টিএফডব্লিউ রয়েছে তারা কিন্তু এই বিগ অপরচুনিটিটাকে একদম মিস করবে না। আর সেটার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে প্রপারলি চয়েস ফিলিং। তো চয়েস ফিলিং যদি ঠিকঠাক না করতে পারো, এই জিনিসগুলোও কিন্তু তোমার হাতছাড়া হয়ে যাবে। আর প্রপার চয়েস ফিলিং করা যাদের মনে হচ্ছে যে খুব ডিফিকাল্ট হচ্ছে, তো তাদের জন্য চিন্তার কিছু কারণ নেই। তোমরা চাইলে আমাদের পেড কাউন্সিলিং সাপোর্টে জয়েন করতে পারো। বিরাট কিছু ফিজ না, একটা নমিনাল ফিজ অনলি 200। তো যদি কারোর পেড কাউন্সিলিং সাপোর্ট নেওয়ার ইচ্ছা থেকে থাকে, তো সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে সিম্পলি একটা হোয়াটসঅ্যাপ করে জানাবে যে নিতে চাইছো, দেন তোমাকে যাবতীয় ডিটেলস পাঠিয়ে দেওয়া হবে। আর ডাব্লিউবিজেই রিগার্ডিং বিভিন্ন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং এই ভিডিওটা সবার সাথে শেয়ার করে দেবে আর একটা লাইক করে দেবে।